ওই ওটা খুব ভালো জিনিস। আচ্ছা ভালো, চাল করে ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, কথাটা কাটতে কি যে খাচ্ছি। ওই যে পাঁচমিশালি তরকারিতে চটচড়ি করছে, সবজি দিয়ে তখন ডিম ভাজা। মমতাদি গাড়ি পাঠাইছে। হ্যাঁ, রেডি ওরা মমতাদির বাড়ি যাচ্ছে আজকে। হ্যাঁ আছে, ট্রেনে করে যায়। সে তো কালীঘাটে তার কালীঘাটে তার বাড়ি। মমতাদি দিয়ে দেবে, তোদের ডেকেছে না, মিটিং হবে তোদের নিয়ে। এদিকে আয়, তবে তো দেবো টাকা। এই টাকা নিয়ে, টাকা ছাড়া যাবি কি করে? করছি রবিবার, গতকাল একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, একটুখানি জাস্ট। বাবান বেরিয়েছিল সেইটা বোধা হয়, আর খাওয়া দাওয়াটা, আর কিছু শেয়ার করা হয়নি। আর এই যে আজ রবিবার, শুয়ে আছি। কটা বাজে? 3:10 বাজে, এখনো অবধি খাওয়া দাওয়া করিনি কিছু, এখনো অবধি খাইনি। শুয়ে আছি স্নান করে, বাবা নেই যে শুয়ে আছে, আমরা দুজন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। একটু পরে খাবো। কাজলকে ফোন করলাম, ও তো মাছ ধরতে গেছে, বললো আমি আসি, ও একটু পরেই বললো আসবে। খিদে পাইনি, খিদে পেলে খেয়ে নিতাম। বাবান তো দুপুরবেলা ঘুম থেকে উঠলো। কটার সময় ঘুম থেকে উঠেছিস? 1টা। ওই যে কটার সময় হাত দেখা, 1টার সময় ঘুম থেকে উঠেছে। 1টার সময় ঘুম থেকে উঠে অরিও বিস্কুট আর চিপস, এই হচ্ছে ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া করেছে। আর আমি কি খেয়েছিলাম? আমি খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম। আমার ওই গ্যাসের সমস্যার জন্য আমি মুড়ি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, চা, লিকার চাই খেয়েছিলাম। এই তো, খিদে পাইনি। 2টো গ্যাসের ওষুধ খেয়েছি, গরম জল খেয়েছি, কাজবাজ সেরে শুয়ে আছি। মা খাবার পাঠিয়ে দিয়েছে, দেখিনি এখনও, যেটা শুনেছি চিলি চিকেন করেছে আর কলমি শাক করেছে। কেমন বলো তো আইটেম, চিলি চিকেনের সাথে কলমি শাক। বাবান আবার চিকেনটা ভালো খায় না, যে চিলি চিকেনটা করলে বেশ ভালো খায়, ওইটাই করেছে মা। এই তো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, ফোন ঘাটছি। আর ভিডিও করি না, ভিডিও কি করতে করব, কেউ দেখে না, কিছু না, ভালো লাগে না ভিডিও করতে। যেদিন মুড হবে সেদিন করব। মায়ের বাড়ি এসছি অনেকক্ষণ, সন্ধ্যাবেলা এসছি, এখন বাজে 8:30 9টা বাজে। ঝাল লাগছে, মুড়ি খেলাম। গল্প করছিলাম, সন্ধ্যাবেলায় এসছি, বাবান বেরিয়ে গেল, তারপরেই আমি এসছি। এসে মায়ের সাথে একটু টাইম কাটালাম। একা একা ঘরে ভালো লাগে না, কি করবো, ওই জন্য আসলাম মায়ের সাথে একটু গল্প করতে। হরে কৃষ্ণ। সন্ধ্যা থেকে বসে আছি, মা মুড়ি মাখলো, চা খেলাম, গল্প করতে করতে কীভাবে মানে 8:30 বেজে গেল বুঝতেও পারলাম না। আর ঘরে একা একা শুয়ে বসে থাকি, টাইমই কাটে। আর কত ফোন ভাল লাগে বলো তো, ভাল লাগে এত ফোন দেখতে। মা পেপসি খাচ্ছে। কি করবো, গরম লাগে, ঠান্ডা খেলে যদি একটু গরমটা কমে।
গরম আর সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে আর বৃষ্টি হচ্ছে না, একটু হাওয়া দিচ্ছে একটু হালকা পাতলা। আর সন্তুকে দেখো আলিশা। না বাড়ি যাব, অনেকক্ষণ এসছি, বাড়ি গিয়ে ভাত বসাবো। ভয় লাগে, এটা ছিললেই না মুখ পুরো ছিটকে আসে। না না, শক্ত হলে তাহলে আসে না। না আছে, গলে গেছে। আরে না, বাড়ি যাব, বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। সত্যি কথা যাবো। বৃষ্টি হলে একটু আমি আজকে ভাবছি কি দুপুরবেলা বিকেলের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমি ভাবছি কি বৃষ্টি যদি হয় আজকের ভিজবো ভেবেছি বলে শুকিয়ে গেছে আকাশের বৃষ্টি। তুমি এই বলছো মা? আমি তো সন্ধ্যাবেলা করে মানে সকালবেলা একবার স্নান করি, সন্ধ্যাবেলায় করি। কালকে গতকাল সন্ধ্যাবেলায় একটু হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছিল। আমি ভাবছি মনে হয় আমাদের এখানে বৃষ্টি হবে, আমি বসেই আছি যে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো ভিজবো, কত বছর বৃষ্টিতে ভিজি না। তারপর দেখি আর বৃষ্টি হয় না, ধর কী করবো, আমি স্নান করে নিয়েছিলাম। আগে যখনই বিয়ে হয়ে যেত আমের সময় এই ঝড় হতো বৃষ্টি হতো আম পড়ছে, এই বৃষ্টিতে ভিজতে আম কুড়াতে যেত, এত এত আম আনতো। আমরা তো আগে, তখন তো আর ফোন টোন ছিল না, আমরা আনন্দ করেছি। আমাদের বাড়ির পাশে একটা আম গাছ ছিল, মানে এরকম ঝড় মানে একটু হাওয়া দিলেই কিছু হলে আমরা আমতলায় গিয়ে বসে থাকতাম। আমতলা নাম ছিল, একটা পাঁচিল ছিল, পাঁচিলে গিয়ে আমরা সবাই বসে থাকতাম। আর মা চেঁচাতো বাড়ি আয় বাড়ি আয়, ঝড় উঠেছে ঝড় উঠেছে, লাঠি নিয়ে দৌড়াতো। গাছের ডাল ভেঙে পড়বে, গাছের ডাল ভেঙে পড়বে গায়ে, আর শুনতো না কথা, সেই ঝড়ের মধ্যে বসে থাকতো, আরো ছেলেমেয়েরা থাকতো, আর এত এত আম নিয়ে আসতো কুড়িয়ে। আর একবার তো অনেক অনেক, সত্যি আমরা ছোট ছিলাম যখন বেশ আনন্দ করেছি। আর মা চেঁচাতো, মা সেই গামছা নিয়ে, মাথায় গামছা নিয়ে চলে যেত, আরে বাড়ি আয়, আর আমি পালিয়ে যেতাম যে না আমি আম কুড়াবো তবে বাড়ি যাবো। খেতাম না কিন্তু কিন্তু ভালো লাগতো কুড়াতে। এখন আর ওইসব নেই, এখন আম পড়ে থাকে, ছেলেমেয়েরা আর আম দেখার টাইম নেই, এখন ফোন দেখেই ব্যস্ত সবাই। আর আজ দুপুরবেলা ওই স্কুল থেকে এসে ওই আমতলায় গিয়ে বসে থাকতাম। আর বাবাকে তো জন্মের ভয় পেতাম, বাবা অফিস থেকে আসার আগে ঢুকে যেতাম, বাবা এসে যদি দেখে তাহলে তো পিঠে পড়বে, আর তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যেতাম। আগে আনন্দ ছিল, আনন্দ সত্যি। করেছি, এখন সেই সব নেই, এখন ছোট ছোট বাচ্চারা এখন সব ফোন, না পড়তে পড়া সে তো আছেই, পড়া আছে, পড়ার মাঝে ফোন, এখন আর খেলা নেই। না। আমাদের যে ন্যাড়া পোড়া হতো, ন্যাড়া পোড়াতে কত ওই আলু কাবলি করতাম, কত সব কিছুতে আমরা আনন্দ করেছি। আর এখন আর ওইসব হয় না। তোরা ওই আলু ডালা করে আলু কুড়াতিস, আর আমরা মেখে চুকে দিতাম, আলু কাবলি কুচিয়ে আলু কাবলি বানাই দিতাম। শিবরাত্রি করতাম আমাদের পাড়ায়, গলিতে মানে আমাদের গলিতে যতগুলো আমরা মেয়ে ছিলাম সব একসাথে শিবরাত্রি করতাম। একজনের দুপুরবেলা, সঞ্জমের দিনকে দুপুরবেলা একজনের বাড়ি খেতাম, রাত্রিবেলা একজনের বাড়ি, মানে এইভাবে চলতাম সারা রাত। পুজোর দিনকে সারা রাত জেগে, তখন তো ছিল ওই যে কী জন্য আনতো মা, ওগুলোকে কী বলে, ওর গল্প থেকে আমরা কোথায় চলে গেছি। আমার কী বলে ভিডিও না কী জন্য আনতো না, ওই ক্যাসেটগুলো, ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই ক্যাসেটে আমরা বই দেখতাম হ্যাঁ, সারা রাত সবাই জেগে। লাগিয়ে দেখতো। আমাদের বাড়িতে বিশাল বড় বাড়ি, মানে জায়গা ছিল, উঠোন ছিল, সে লাগিয়ে দিত, আর আমরা সবাই মিলে জেগে আরে থাকতাম। তখন তো টিভি ছিল না, টিভি ছিল, টিভি শিবরাত্রির দিন জেগে থাকার জন্য বাড়িতে, ওই যে সেই রাস্তার মধ্যে, রাস্তায় কেন, আমাদের বাড়ির উঠোনে, বাড়ির রাস্তায় একবার হলো, সে রাস্তায় তো হয়েছিল, সে তো একবার, আর বাড়ির উঠোনে, হ্যাঁ একবার তো রাস্তাতেও, সেই ওদের রাত্রিবেলা ওই যে সেই কি টিভির মতন চালিয়ে দিয়ে বই বই দেখতো, বই হ্যাঁ, সে বই আনতে আমরা সারা রাত জেগে থাকতাম, মজা করেছি। কি বেশি পাট বকে নিচ্ছি, এই যত বকবো তত পুরোনো মানে আগের কথা মনে পড়বে।